আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আসলে ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করতে গেলে বাচ্চা কাচ্চা নিয়ে কিন্তু খুবই কষ্ট। যাই হোক, দেখতে পাচ্ছেন আমার ছোট দুটি বাচ্চা আছে, তারপরেও আমি চেষ্টা করতে যাচ্ছি আপনাদের সামনে ভালো ভালো কিছু ভিডিও তোলার জন্য। আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন এবং আমার ফুল ব্লগটি দেখবেন। তো আজকে আমি বাজারে চলে গেলাম বাজার করার জন্য। তো এখানে দেখো শীতের অনেক রকমের সবজি উঠেছে, আর শীতের শাকসবজি খেতে কিন্তু খুবই ভালো লাগে। যাই হোক, আমার কাছে অনেক ভালো লাগে, কারণ শীতের সময় নানান রকমের শাকসবজি পাওয়া যায়। আর আমার পছন্দের একটা শাক হচ্ছে পালং শাক, আর আমি সেটা নিয়ে নিলাম। এখন অবশ্য শীতের শাকসবজি সিজনের সময় একটু বেশি ভালো লাগে, একটু দামও কম থাকে সিজনের সময়, আর সবজিগুলোও কিন্তু খেতে খুব দারুণ লাগে। যাই হোক, তো আমি এখান থেকে কিছু শাক নিয়ে নিলাম, পালং শাক। নেওয়ার পরে আমি এখন ছোট মাছ দেখতে পাচ্ছি। ছোট মাছগুলো কিন্তু মানে কোটা অনেক কষ্ট, কিন্তু খেতে তো খুবই মজা, আমরা সবাই জানি। তো আমি ওইখান থেকে কিছু পুঁটি মাছ নিয়ে বাসায় চলে আসলাম। আমার যা যা কেনা কাটার হয়ে গেছে আমার কেনা, তো চলে আসলাম। আমি এখানে 2 কেজি তেলাপিয়া মাছ নিয়েছি। মূলত আমার ছোট বাচ্চাটি মানে আমার মেয়েটি তেলাপিয়া মাছ খেতে চেয়েছিল। ফ্রিজে অনেক মাছ ছিল, তারপরে আবদার করেছিল যে সে নাকি তেলাপিয়া মাছ খাবে, আর ওর এটা ওর খুব পছন্দের একটা মাছ। যাই হোক, আমি ওর পছন্দের মাছটা নিয়ে আসলাম। আর প্রায় মানে সন্ধ্যার পরে বাজারে গেছি, তো তো শীতের রাত, অনেক ঠান্ডা পড়েছে, আর এই সময় মাছ কাটাটা কিন্তু খুবই কষ্টকর। যাই হোক, তো আমি এই মাছগুলো কেটে সুন্দর করে আগে ধুয়ে নিতেছি। ওদেরও মূলত খিদে পেয়েছে, কারণ যেহেতু রাত হয়েছে অনেক, ওদের চোখে প্রায় ঘুম চলে আসছে, তাই ভাবলাম ছোটো মাছগুলো আমি পরে কাটবো। এইগুলো আগে কেটে সুন্দর করে ধুয়ে নিয়ে আমি এখান থেকে 2 পিস মাছ রান্না করব ওদের জন্য। তো আমি চলে গেলাম রান্নার কাজে। এটা আমি আসলে পরে কুটবো। তো আমি মাছ দুইটাকে সুন্দর করে হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার আমি এটা তেলে ভাজবো। আর অবশ্যই কিন্তু তোমরা আমার ফুল ভিডিওটি দেখবে। আশা করি তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া থাকবে সব সময়। তো আমি এখানে দেখো পেঁয়াজ নিয়েছি, আর হচ্ছে কি আলু চ্যাপটা করে কেটে নিয়েছি, এবং পেঁয়াজ আর আলু দুটো কিন্তু আমি তেলে ভেজে নিয়েছি। আর এইভাবে কিন্তু আলু পেঁয়াজের সাথে তেলে ভাজলে তরকারি কিন্তু খুবই মজা হয়। তোমরা কিন্তু একবার ট্রাই করে দেখতে পারো। তো আমি মাঝে মধ্যে এটা করি, সব সময় না করলেও। তো যাই হোক, তো আমি এখানে যে মশলাগুলো আমি একসাথে অ্যাড করে রেখেছিলাম সবগুলো, ওইগুলো কিন্তু আমি ভেতরে দিয়ে দিয়েছি। তো আমি সুন্দর করে আলুর সাথে মশলাটা কষিয়ে নিব, আর কষিয়ে নেওয়ার পরে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দেব। আসলে আমি নতুন হয়ে যেটা দেখতে পাচ্ছি যে ফেসবুকে কাজ করতে অনেক ধৈর্য লাগে, তারপরে আবার যাদের ছোট বাচ্চা কাচ্চা আছে তাদের তো কোনো কথাই নাই। তো আমি আছি ধৈর্য ধরে, বাচ্চা কাচ্চা নিয়ে যেভাবে হোক আমি সব কিছু সামলাচ্ছি। শুধু তোমাদের দোয়া আর ভালোবাসা নিয়ে কিন্তু আমি সামনে এগোতে চাই। তো প্লিজ তোমরা সবাই আমার পাশে থাকবে, আমার মন থেকে সবসময় তোমাদের জন্য ভালোবাসা থাকবে। তো যাই হোক, আমি এখানে কিন্তু পালং শাকটা ছোটো ছোটো করে কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম, আর এই কষানো আলু মশলার সাথে আমি কিন্তু পালং শাকটাকে আরেকটু সুন্দর করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এটা পালং শাক, ধোয়ার পরে কিন্তু অনেক পানি উঠে, তো আমি পরিমাণ মতো এখানে পানি দেবো, বেশি পানি দেবো না। আর এই তরকারিটা কিন্তু অল্প পানিতে একটু মাখা মাখা করে রানলে বেশি ভালো হয়, তো ততটা ঝোল আবার ভালো লাগবে না। যাই হোক, আমি এখানে কিন্তু পরিমাণ মতো অল্প পানি দিয়েছি, দেখছো তোমরা। তো যাই হোক, তো আমি ভাজা মাছটি এটির ভিতরে দিয়ে দিচ্ছি। আমার রান্না কিন্তু প্রায় শেষ। তো এবার আমার সোনামণিদের আমি খেতে দেব, কারণ ওদের খুবই ক্ষুধা লেগেছে। যাই হোক, তো আমার এখানে দেখো রান্নাটা পুরোই কমপ্লিট হয়ে গেছে। আমি এখন ওদের ভাত খাইয়ে দেবো। আমার বাচ্চাদের জন্য তোমরা অবশ্যই দোয়া করবা। তো তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু আমি কখনোই সামনে আগাতে পারবো না। অবশ্যই কিন্তু আমাকে সামনে আগানোর জন্য তোমাদের সাপোর্ট লাগবে। তো তোমরা আমাকে সবাই সাপোর্ট করবা আশা করি। যাই হোক, তো আমি এখানে আমার বাচ্চাদের ভাত খাওয়াচ্ছি, আর ওরা তো খুবই খুশি হয়েছে, যেহেতু পছন্দের মাছটা আমি রান্না করতে পেরেছি বা ওদের খাওয়াইতে পারতেছি, ওরা খুবই খুশি আছে। তো যাই হোক, বাচ্চা কাচ্চা সামলিয়ে, সংসার সামলিয়ে ফেসবুকের জন্য কাজ করে যাচ্ছি প্রতিনিয়ত। তোমরা অবশ্যই কিন্তু আমাকে সাপোর্ট করবে। দেখো এখানে আমার মাছগুলো কাটা শেষ হয়ে গেছে। এটা হচ্ছে মূলত তরতাজা পুঁটি মাছ, খেতে কিন্তু খুবই টেস্ট হবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, পাশে থাকবে। টাটা।